মুগ্ধ হয়ে পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনছিলাম। পৃথিবীর সব মানুষ একসঙ্গে সংবেদনশীল মানুষে পরিণত হবেন এবং তারা টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠবেন। বিষয়টি ভাবতে আমারও ভালো লাগছে, কিন্তু বিগত পক্ষের বন্ধুরা বাস্তবতা যে বড়ই নির্মম। পৃথিবীর সব মানুষ একসঙ্গে সংবেদনশীল মানুষে পরিণত হবেন তা মোটেও সম্ভব নয়, এবং তারা যে টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠবেন তাতে সুদূর পরাহত। যেখানে সভ্যতার মূল উপাদানগুলোই ভিন্ন নিয়ামক দ্বারা গঠিত, ঠিক সেখানে সংবেদনশীল মানুষ দ্বারা এটিকে টেকসই করা নিতান্তই তাসের ঘরের মতো, নয় কি বিজ্ঞ প্রতিপক্ষ? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন, তাদের সকলকে জানাই আমার নিরন্তর শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, পক্ষদলের প্রথম বক্তা হয়তো বুঝতেই পারেননি আজকে বিতর্কের বিষয় প্রথাগত প্রযুক্তি নিয়ে নয়, বরং স্মার্ট প্রযুক্তি নিয়ে। আর তাই তো তিনি তার বক্তব্যে বারবার সেই প্রথাগত প্রযুক্তির কথাই বলে গেলেন। বিজ্ঞপ্তিপক্ষ, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রথাগত প্রযুক্তি হলো এমন এক ধরনের প্রযুক্তি যা কেবল মানুষের নির্দেশে পালিত হয় এবং যার নিজস্ব কোনো চিন্তা করার সক্ষমতা নেই। কিন্তু বিজ্ঞপ্তিপক্ষ, স্মার্ট প্রযুক্তি হলো এমন একটি স্বয়ংসম্পূর্ণ প্রযুক্তি যা সেন্সর এবং ডেটা ব্যবহার করে অনেকটা মানুষের মতো করে কাজ করতে পারে। কি অবাক হচ্ছেন বিজ্ঞপ্তিপক্ষ? অবাক হওয়ারই কথা। সম্মানিত সভাপতি, দলের প্রথম বক্তা হিসেবে আমি সভ্যতার বিবর্তনের উপাদানসমূহ এবং এক্ষেত্রে নতুন টেকসই সভ্যতার চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বক্তা এসে সংবেদনশীল মানুষের সমস্যাসমূহ এবং সীমাবদ্ধতা দেখিয়ে যাবেন, এবং তিনি দেখিয়ে যাবেন কিভাবে তারা কোনোভাবেই টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠতে পারেন না। এবং তৃতীয় ও সর্বশেষ বক্তা স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই সভ্যতা বিনির্মাণের একটি রূপরেখা প্রদানের মধ্য দিয়ে এটি প্রমাণ করে যাবেন যে স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতার চাবিকাঠি। বিজ্ঞপ্তিপক্ষ, বোধগম্যতার স্বার্থে প্রথমে একটি সভ্যতা গড়ে ওঠার উপাদানগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশ। নদীকেন্দ্রিক উর্বর ভূমি যেমন সিন্ধু, নীলনদ এবং মেসোপটেমিয়া সভ্যতার উষালগ্নে পানি সরবরাহ ও কৃষির জন্য উপযুক্ত পরিবেশ অপরিহার্য ছিল। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্য উৎপাদন। সভ্যতার বিবর্তনে পশুপালন এবং কৃষির মাধ্যমে স্থায়ী জীবনযাত্রা শুরু হয়, যা উদ্বৃত্ত খাদ্য, জনসংখ্যা বৃদ্ধি এবং সমাজ গঠনে সাহায্য করে। তৃতীয়ত, শহর বা নগরায়ন। গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ থেকেই উন্নত এবং ঘনবসতিপূর্ণ শহর গড়ে ওঠে, যা সভ্যতার উন্নয়নে একটি প্রাথমিক লক্ষণ। চতুর্থ, কেন্দ্রীয় সরকার ও প্রশাসন। শৃঙ্খলা বজায় রাখা, আইন প্রণয়ন এবং বড় প্রকল্প পরিচালনার জন্য শক্তিশালী কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পঞ্চম, সামাজিক স্তরবিন্যাস। সমাজের শাসক, কারিগর, কৃষক এবং শ্রমিকের মতো বিভিন্ন শ্রেণীবিভাগ গড়ে তোলা, যা কর্মবিভাজনের প্রতীক। ষষ্ঠ এবং সর্বশেষ, লিখন পদ্ধতি এবং জ্ঞান উদ্ভাবন। তথ্য রেকর্ড রাখা, ব্যবসায়িক হিসাব এবং সংস্কৃতির বিকাশের জন্য লিখন পদ্ধতি এবং সাংকেতিক চিহ্ন তৈরি, যা সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিপক্ষ, সভ্যতার এহেন বিবর্তনে আমরা সংবেদনশীল মানুষের ভূমিকা খুঁজে পাইনি, খুঁজে পেয়েছি প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন এবং রূপান্তর। এই উপাদানগুলোকে সম্মিলিতভাবে প্রযুক্তি এবং আবিষ্কারের ক্রমাগত ধারায় মানুষ যাযাবর জীবন ত্যাগ করে সুসংগঠিত এবং জটিল সমাজ বা সভ্যতায় রূপান্তর লাভ করে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বক্তা টেকসই সভ্যতার একটি সংজ্ঞা ইতোমধ্যেই দিয়েছেন। পাশাপাশি আমরা বলতে চাই, টেকসই সভ্যতা হলো এমন একটি জীবনধারা বা সমাজ ব্যবস্থা যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতা অক্ষুণ্ণ রেখে বর্তমানের চাহিদা পূরণ করে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমি টেকসই সভ্যতার চ্যালেঞ্জসমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করতে চাই। প্রথমত, পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের অবক্ষয় আধুনিক সভ্যতার জন্য একটি বড় হুমকি, যেমন তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা এবং জলোচ্ছ্বাস। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ ও সম্পদের অভাব, উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বৈষম্য সম্পদের স্থায়িত্বকে বাধাগ্রস্ত করছে। তৃতীয়ত, স্বাস্থ্য মহামারী। বিশ্বব্যাপী স্বাস্থ্য মহামারী এবং রোগের প্রাদুর্ভাব জনজীবন এবং অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলছে। চতুর্থ, রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আঞ্চলিক যুদ্ধ সংঘটিত হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পঞ্চম, সাংস্কৃতিক সংঘাত। সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে সংঘাত এবং রক্ষণশীলতা সভ্যতার সামনে একটি বড় চ্যালেঞ্জ। এবং ষষ্ঠ ও সর্বশেষ, খাদ্য নিরাপত্তা। প্রাকৃতিক দুর্যোগের ফলে উর্বরতার অভাবে এবং দূষণ ও লবণাক্ততা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা টেকসই সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিজ্ঞপ্তিপক্ষ। মাননীয় সভাপতি, উপযুক্ত আলোচনার প্রেক্ষাপটে এটি প্রতীয়মান সভ্যতার বিবর্তন এবং বর্তমান টেকসই সভ্যতার একমাত্র চাবিকাঠি স্মার্ট প্রযুক্তি শুধু পারে এই চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে টেকসই সভ্যতা বিনির্মাণ করতে। তাই আপনারা নিশ্চয়ই এই বিষয়ে একমত হবেন যে স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতার চাবিকাঠি, যা আমার পরবর্তী বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। পরিশেষে বলতে চাই,
আমি সভ্যতার সেই সভ্য মানুষ, স্মার্ট প্রযুক্তির স্মার্ট মানুষ হিসেবে অভিযোজনের এক অনন্য উদাহরণ হয়ে টেকসই সভ্যতা বিনির্মাণের এক অনন্য ইট হতে চাই আমি। আর আশা করি বিগত আপনাদেরকেও আমি আমার পাশে পাবো। আর এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনাদের সকলকে।